আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াস সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দারে এই আসমানের দিকে তাকিয়ে দেখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতি হাতের দ্বারায় এই আসমানটাকে কত সুন্দর করে বানাইলাম। আর এই আসমানটার সৌন্দর্যের একটা কারণ হইল, বান্দা তাকিয়ে দেখো, আমি আল্লাহ এই আসমানের মধ্যে একটা খুঁটি পর্যন্ত লাগাই নাই। জোরে জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আজ পর্যন্ত কোনো ইঞ্জিনিয়ার সায়েন্স আমি দেখলাম না ছোট্ট একটা ঘর বাবা বিনা পিলারে কায়েম করে দেখাইলো। আজকে সামিয়ানা বানানো হয়েছে, তার মধ্যে অনেক খুঁটি দেওয়া হয়েছে। এই খুঁটি ছাড়া কিন্তু এই সামিয়ানা কিন্তু খাড়া করানো সম্ভব হয় নাই। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলে, বান্দারে আমার কুদরতি হাতের দ্বারায় আমি আল্লাহ আসমানটাকে সুন্দর করে বানাইলাম। আর শুধু তাই নয়, আল্লাহ দ্বিতীয় জায়গার মধ্যে বলেন, লাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে এই আসমানের দিকে তাকিয়ে দেখো, এই আসমানের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে ছোট ছোট তারকা লাগাইয়া চন্দ্র সূর্য বানাইয়া আমি আল্লাহ এই আসমানটাকে আরো সুন্দর বানাইছি। এবারে মুসলমান, আল্লাহ বলতে চাইছেন, বান্দা তুমি আসমানের দিকে তাকাও, আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম, এর মধ্যে একটা পিলারও দিলাম না, চন্দ্র সূর্য সবকিছু বানাইলাম, তারকা দিলাম। সুতরাং তাই নয়, আল্লাহ বলেন, খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা। সুতরাং যে আসমান তোমরা দেখো, এই আসমান আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা বানাই নাই, একের পরে একটা 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 করতে করে আমি আল্লাহ 7টি আসমান বিনা পিলারে কায়েম করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন, বান্দারে জমিনটাকে দিকে তাকিয়ে দেখো। আল্লাহ বলেন, ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে একটু জমিনের দিকে তাকিয়ে দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে তোমার জন্য বিছানা স্বরূপ বানাইছি। এই জমিনকে আমি আল্লাহ শক্ত কাটাময় জিনিস দিয়ে বানাই নাই। এই জমিনের মধ্যে পা রাখলে দুঃখ পাওয়া যায় না, এই জমিনের মধ্যে পা রাখলে কাটা লাগে না, পানি দেওয়ার সঙ্গে সঙ্গে কাদা হয়ে যায়, ওই কাদার মধ্যে বীজ রাখলে বিছন হয়ে যায়, ওই বিছনটাকে ধান খেতে লাগাইলেই আমি আল্লাহ ধান সৃষ্টি করি। একটা ধানের থেকে আমি আল্লাহ সক্ষম 700-700টা পর্যন্ত ধান আমি আল্লাহ একটি ধান থেকে বানাইতে পারি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দারে এই জমিনের উপরে যদি গবেষণা করতে চাও, কোন ইঞ্জিনিয়ার কাছে যাইতে হবে না, কোন স্কুলের মধ্যে যাইতে হবে না, কোরআন খুলে দেখো। আল্লাহ বলেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দারে এই জমিনের একটা খাস নিয়ামত হইল, আল্লাহ বলেন, বান্দা জমিনের মধ্যে তাকাও, এই জমিনের মধ্যে পানি যাওয়ার সঙ্গে সঙ্গে জমিনটা কাদা হয়ে যায়। ওই জমিনের মধ্যে যখন কোন বান্দা ধান লাগায়, ওই ধান লাগান কৃষকের মধ্যে, ওই কৃষকের উদাহরণ হইল ওই একটা বান্দার মতন, যে বান্দা রব্বে কারীমের দরবারে একটি টাকা খরচ করে। আল্লাহ বলেন, বান্দারা রে, যখন কোন বান্দা রব্বে কারীমের দরবারে
একটি টাকা খরচ করে আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ বলে ওই দানকারীর উদাহরণ হইল ওই কৃষকের মতন, যে কৃষক জমিনের মধ্যে একটি ধান লাগায় আর তার মধ্যে মধ্যে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে বিধান হয়। ওই বিধানকে যখন কোনো বান্দা আবার ধান খেতে লাগায়, ওই একটা বিধানের থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাবা সানাবিল 7টা সিজা তার মধ্যে দান করে দেই। আর 7টা সিজার মধ্যে 700টা ধান আমি আল্লাহ এই জমিন থেকে বার করতে সক্ষম। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্যারে মুসলমান, আল্লাহ বলতে চাইছেন বান্দারে, যদি আমি আল্লাহ একটি ধান থেকে 700টা ধান আমি আল্লাহ বানাইতে পারি, ঠিক তেমনই যখন কোনো বান্দা 1 টাকা রব্বে কারীমের দরবারে খরচ করে, 1 টাকার বিনিময় তার মধ্যে মাল্টিপল করে আমি আল্লাহ 700 টাকার সওয়াব তার আমলের মধ্যে দিয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। এ প্যারে মুসলমান, বুঝা গেল এই জমিনটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন অনেক বরকতময় বানাইছে, শুধুমাত্র একমাত্র আমরার বান্দার জন্য, যাতে করে এই জমিনের মধ্যে আবাদ মোশন করে খাইতে পারি, যাতে মুসলমানের দুনিয়ার মধ্যে জিন্দেগি যাপন করতে যাতে কোনো কষ্ট না হয়। প্যারে মুসলমান, এই জমিন আর আসমানের বিষয়ে জানলাম, এবার আসেন এই জমিন আর আসমানের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই অক্সিজেন বানাইছেন, এই অক্সিজেনের কত দাম। একবার হসপিটালের মধ্যে যায়া খবর নিয়ে দেখেন বাবা, আপনার যদি 100 বিঘা জমি থাকে, আপনি 100 বিঘা জমি বিক্রি করে দেন, তারপরেও আপনি হসপিটালের মধ্যে যাইয়া আইসিইউর ভিতরে 1 মাস পর্যন্ত আপনি থাকতে পারবেন না। আইসিইউর ভিতরে অক্সিজেন কিনে আপনার 1 মাস থাকা সম্ভব না। যদি আপনার ন্যাশনাল হাইওয়ে রুটের সঙ্গে 100 বিঘা জমি থাকে, আপনি বিক্রি করে শেষ করবেন, টাকা হসপিটালে দিয়েও থাকবেন, কিন্তু আপনি 1 মাসের বেশি আইসিইউর ভিতরে থাকতে পারবেন না। এই যে হাজী সাহেব এখানে আছে, ঢালিগাঁও একটা ঘটনা হইল, হাজী সাহেব যে মারা গেলেন, হাজী সাহেব মারা গেলেন দিল্লি হসপিটালে। 15 দিন কয়েক ঘন্টা বা হসপিটালের ভিতরে আইসিইউর ভিতরে ছিল দিল্লির ভিতরে। 1,27,000 টাকা বিল আইছে, শুধুমাত্র কয় দিনের? 15 দিনের। কয় দিনের? জোরে বলেন, কয় দিনের? আল্লাহ বলে বান্দারে, জমিন এবং আসমানের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে অক্সিজেনটা বানাইলাম, তোমরা রাইতে দিনের মধ্যে সব সময় অক্সিজেন ব্যবহার করো, তোমাকে 1 টাকাও দিতে হয় না, 1 টাকাও রব্বে কারীমের দরবারে পে করতে হয় না। আল্লাহ বলেন বান্দারে, আমি এই অক্সিজেনটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইছি। এবার আসেন মূল আলোচনায় আমি যাইতে যাচ্ছি। আল্লাহ বলেন বান্দারে, আসমানও বানাইলাম, জমিনও বানাইলাম, অক্সিজেন বানাইলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। অক্সিজেন বানাইয়া কোনদিন বলি নাই বান্দা তোমাকে অক্সিজেন দিয়া তোমার উপরে বড় উপকার করলাম। আল্লাহ কখনো বলে নাই এই আসমান তোমাদেরকে দিয়া তোমাদের উপরে বড় উপকার করেছি। আল্লাহ কখনো বলে নাই এই জমিন তোমাদেরকে দিয়া তোমার উপরে বড় উপকার করলাম। কিন্তু আল্লাহ গো, আমরা আপনারা যেই নবীর উম্মত আল্লাহ না চাইতেই বানাইছেন, আল্লাহ বলেন বান্দারে, তোমাকে আমি এমনি এমনি বানাই নাই। এই পৃথিবীর জমিনে যেই নবীর উম্মত হওয়ার কারণে সমস্ত নবীগণের উম্মতরা কান্না করেছেন এবং কি সমস্ত নবীগণেরাও কান্না করেছেন। ওই নবীর উম্মত আমাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন না চাইতেই বানাইছে। আল্লাহ রে বান্দা, এবার আসেন আমি আপনাদেরকে মেন আলোচনার পয়েন্টটা দিতে চাই। আল্লাহ বলেন বান্দারে, আসমান দিলাম, জমিন দিলাম, সবকিছুই বানাইলাম, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনোই বলি নাই বান্দা তোমাদের উপরে উপকার করলাম। কিন্তু আমার আপনার নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পৃথিবীর জমিনে পাঠাইলেন, আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, অবশ্যই আমার নবীকে এই জমিনের উপরে পাঠাইয়া আমি আল্লাহ মুমিনদের উপরে বড় উপকার করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন উপকার কি করলেন। আমার রাসূলকে মুমিনের মাধ্যমে পাঠাইয়া আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন উপকার করলেন, যদি এটা শুনেন তাই ইনশাআল্লাহ আপনার ঈমান তাজা হয়ে যাবে। শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন তো?
তাহলে বলতে হবে জোরে নারে তাকবীর, আরো জোরে বলে নারে রিসালাত। প্যারে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা গো আমার নবীকে তোমাদের মধ্যে পাঠায়া বড় উপকার করলাম। কেমন উপকার করলেন? আল্লাহ পাক বলেন, বান্দারে কোরআন শরীফকে কইরা দেখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর অথবা 2 লক্ষ কমবেশ 24,000 পয়গম্বর পৃথিবীর জমিনে পাঠাইছি। সেই নবীর উম্মতদেরকেও পৃথিবীর জমিনে অনেক সম্মান দিয়েছি, অনেক মর্যাদা তাদেরকে দান করেছিলাম। কিন্তু ওই সমস্ত উম্মতেরা, ওই সমস্ত নবীর কমরা ইজ্জত বুঝলো না, মান সম্মান বুঝলো না, নবীর অস্বীকার করলো, আল্লাহর বিধানের অস্বীকার করলো। আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কোরআন খুলে দেখো, হযরতে মূসা আলাইহিস সালামের ঘটনা করে দেখো। আল্লাহ বলেন, যখন সমস্ত মানুষরা হযরতে মূসা আলাইহিস সালামকে কষ্ট দিলেন, অনেক ব্যথার মধ্যে রাখলেন, আল্লাহ বলে, মূসা রে তোমার আসা মোবারক দিয়া তুমি তোমার ওই দরিয়ার মধ্যে একটা বাড়ি দাও। বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে 2 দিক দিয়া পানি এরকম করে ভাগ হয়ে যায় এবং হযরতে মূসা আলাইহিস সালাম তার সঙ্গীদেরকে লইয়া ওই নদী পার হয়ে যায়। যেন মাত্র নদী পার হয়ে গেলেন, একদিকে নদী পার হইয়া হযরতে মূসা আলাইহিস সালাম যাইতেছেন, আরেকদিকে ফিরাউনের দলেরা ওই নদীর মধ্যে আইসা হাজির হইলেন। যেন মাত্র মূসা পার হইলেন, আল্লাহ বলে, নদী রে আমি হুকুম দিলাম তুমি যেমনে আসিলা তেমনেই হয়ে যাও। যেন মাত্র মূসা পার হইল, নদী আবার একত্রিত হয়ে যায়। ওই নদীর মধ্যে ফিরাউনীদেরকে একমাত্র আল্লাহর রাসূলের অসম্মানী করার কারণে তাদেরকে ওই আযাবের মধ্যে, পানির মধ্যে ডুবায়া ডুবায়া আমার আল্লাহ মারছেন। বলেন আল্লাহু আকবার। কিসের জন্য? তাদের খারাপ কামের জন্য, তাদের বদ আমলের জন্য তাদেরকে ওই পানির মধ্যে ডুবায়া ডুবায়া মারছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে হযরতে নূহ আলাইহিস সালামের জিন্দেগি পড়ে দেখো। হযরতে নূহ আলাইহিস সালামকে যখন তিনার কমবাসীরা মানলো না, অস্বীকার করলো, অনেক কষ্ট দিল, আল্লাহর কাছে দরখাস্ত জানাইলো, রব্বুল আলামিন মাওলা, ও রব্বুল আলামিন আল্লাহ গো। হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত জানাইলেন, মাওলাই কারীম অনেক ব্যথা পেলাম, অনেক কষ্ট করলাম, অনেক দাওয়াত ও তাবলীগ দিলাম, কিন্তু এই কম কিন্তু অনেক খারাপ, আমার হুকুম মানে না, আল্লাহর বিধান মানে না। আল্লাহ বলে, নূহ রে তোমাকে চিন্তা করতে হবে না, তুমি একটা কাষ্টি বানাও, ওই কাষ্টির মধ্যে তোমার যত মাননেওয়ালা লোক আছে সমস্ত লোকদেরকে সঙ্গে লইয়া ওই কাষ্টির মধ্যে বসে যাও, আর বাকি লোকগুলাকে তুমি ছাইরা দাও। হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহর হুকুম অনুযায়ী কাষ্টি বানাইলেন এবং যারা তাকে ফলো করেছিলেন, তাদেরকে মানছিলেন, তাদেরকে সঙ্গে লইয়া ওই কাষ্টির মধ্যে উঠলেন। আল্লাহ বলে, ও নূহ রে আমি বান পানি দিলাম, এমন বান পানি দিলেন, ওই বান পানির মধ্যে ডুবাইয়া ডুবাইয়া যারা আল্লাহর হুকুম মানছিল না সবকে একবারে ডুবাইয়া ডুবাইয়া মাইরা শেষ করছে। প্যারে মুসলমান, হযরতে লূত আলাইহিস সালামের সঙ্গে একই ঘটনা। সমস্ত আম্বিয়া কেরামদের উম্মতদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের নেক নেক আমল ছাড়ার কারণে, নবীগণদেরকে না মানার কারণে, শরীয়তের বিধান না মানার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাব দিয়ে দিয়ে মারছেন। কিন্তু প্যারে মুসলমান, আমার আপনার নবী, কুল কায়নাতের নবী তখন পৃথিবীর জমিনে আসলেন, আসার সঙ্গে সঙ্গে কিন্তু মক্কাবাসীরা একবারে তিনাকে মাইনা নেন নাই। অনেক মানুষরা অনেক ধরনের কষ্ট দিছে। আমার নবী কে কাফের মুশরিক আবু জাহেল উতবা সাইবারা মিলা মিলা হাজার হাজার কষ্ট দিছে। তারপরেও কিন্তু আমার আপনার নবী কাফের মুশরিকদের জন্য কোনোদিন বদদুয়া করে নাই। এ প্যারে মুসলমান, সুতরাং কষ্ট দিত না। এই আবু জাহেল উতবা সাইবারা মিলে মিলে আল্লাহর কাছে চ্যালেঞ্জ করতো, ও রব্বুল আলামিন আল্লাহ, যদি তুমি সত্যি হয়ে থাকো, তোমার দ্বীন যদি সত্যি হয়ে থাকে, তাহলে আসমান থেকে আযাব নাজিল করো, জমিনটাকে ফাটায়া দেখাও, আমরা মানবো তুমি আল্লাহ আসো, তোমার রাসূল আছে, এটা আমরা মানতে চাই। কিন্তু আল্লাহ বলেন, বান্দারা রে
মুসলমান, শোনো শোনো শোনো, এই জমিনের মধ্যে অনেক কাফের মুশরিকের জুলুম হইতে পারে, অনেক মানুষ গুনাহ করতে পারে, কিন্তু এই জমিনের মধ্যে আগে যা আযাব আসছে, কিন্তু যতদিন পর্যন্ত আমার নবী এই জমিনে আছে, আমি আসমানি গজব আর জমিনি আযাব এই জমিনের মধ্যে নাজিল করব না। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া মা কানাল্লাহু লা ইউআযযিবুহুম ওয়া আনতা ফী। আল্লাহ বলেন হাবিব গো, আপনি যদি শুধুমাত্র জবানটা খুইলা দেন, জবান খোলার সঙ্গে সঙ্গে আমি এই কাফের মুশরিকদেরকে ধ্বংস করে দিব, তাদেরকে আমি একবারে শেষ করতে পারি। আমি আল্লাহ যদি ইচ্ছা করি আসমানটাকে কাঁপাইতে পারি, এই জমিনটাকে আমি আল্লাহ ফাটাইতে পারি, আমি যদি আল্লাহ ইচ্ছা করি পাহাড়কে আমি তুলার মতন উড়াইতে পারি। কিন্তু হাবিব গো, যতদিন পর্যন্ত আপনি পৃথিবীর জমিনে আছেন, আমি আল্লাহ আপনার সঙ্গে ওয়াদা করলাম আপনার উম্মতের উপরে আসমানি গজব আর জমিনি আযাব নাজিল হইতে দিব না। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, যেই পরিমাণ গুনাহ আমরা করছি, যেই পরিমাণ বদ আমল আমাদের এই জমিনের উপরে হয়েছে, উচিত ছিল জমিন ফেটে যাওয়া, উচিত ছিল আসমানটা থরথরাইয়া কাঁপানো, কিন্তু আল্লাহ এখনো করে না। কিসের জন্য জানেন না? একমাত্র আমার নবীর ওসিলায়। বলেন সুবহানাল্লাহ। একমাত্র আমার নবীর ওসিলায়। আল্লাহ যখন নবীকে পাঠাইলেন, ওয়াদা করলেন হাবিব যতদিন আপনি দুনিয়ার জমিনে থাকবেন অথবা আপনার রহমত থাকবে, এই দুনিয়ার উপরে আসমানি গজব আর জমিনি আযাব আমি আল্লাহ নাজিল হইতে দিব না। প্রিয় মুসলমান, মাঝে মধ্যে সাহাবায়ে কেরাম নবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট, এত ব্যথা, এত জ্বালা যন্ত্রণা সহ্য করার চেয়ে উদউ আলাল মুশরিকিন, আপনি মুশরিকদের বিষয়ে একটু আল্লাহর দরবারে দোয়া করেন। আপনি তো মুস্তাজাবুদ দাওয়াত, আপনি দোয়া করলেই কবুল হয়ে যাবে, আল্লাহ আসমান থেকে আযাব নাজিল করবে, তাদেরকে ধ্বংস করে দিবে। কিন্তু আল্লাহর রাসূল কি বলেন জানেন? আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরামরা রে, আমি যদি দোয়া করি আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করবে, আসমানটাকে ফাটাইতে পারে, এই জমিনটাকে থরথরাইয়া কাঁপাইতে পারে। আল্লাহ যদি ইচ্ছা করে এই পাহাড়গুলোকে তুলার মতন উড়াইতে পারে, কিন্তু একমাত্র আমার নবীর রহমত আজ পর্যন্ত এই পৃথিবীর জমিনে থাকার কারণে এখন পর্যন্ত আসমানি আযাব আল্লাহ নাজিল করে না। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, এই বস্তুটাকে আমি আরো একটু ভালো করে বুঝাইতে চাই। সাহাবায়ে কেরাম সঙ্গে আমার আপনার নবী উহুদের ময়দানে গেলেন। উহুদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরামরা যুদ্ধ করতেছেন, একদিকে সাহাবায়ে কেরাম আর একদিকে সমস্ত কুফার মুশরিকরা যুদ্ধ করতে লাগলেন। হঠাৎ করে আমার নবী রাহমাতাল লিল আলামিন যেই জায়গার শহীদ হয়ে যায়, আমার নবী এরকমটাকে মুখটাকে ছাপিয়ে ধরে। ছাপিয়ে ধরার সঙ্গে সঙ্গে আল্লাহ বলে, জিব্রাইল যা রে যা যা, উহুদের ময়দানে আমার নবীর দন্দন মুবারক শহীদ হয়ে গেল। জিব্রাইল তুমি তাড়াতাড়ি যাও, আমার নবীর এক ফোঁটা রক্ত যেন ওই জমিনে পড়তে পারে না। এবার জিব্রাইল ডাক দিয়ে বলেন, ও রব্বুল আলামিন মাওলা গো, ও রব্বুল আলামিন, এই জমিনের মধ্যে যদি আমার রাসূলের এক ফোঁটা রক্ত পড়ে তাহলে কি হবে? আল্লাহ বলেন, জিব্রাইল আমার নবীর যদি এক ফোঁটা রক্ত এই জমিনের উপরে পড়ে, খোদার কসম করে বলি এই জমিনের মধ্যে হারা ভরা ঘাস আর পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত দেখতে পারবেন না। আল্লাহ পাক বললেন, যদি এক ফোঁটা রক্ত এই জমিনের উপরে পড়ে, আমার নবীর এহতারামের জন্য, আমার নবীর সম্মানের খাতিরে, ওই রক্তর এহতারামের খাতিরে এই পৃথিবীর সমস্ত হারা ভরা ঘাস এই যে দেখতেছেন, এগুলা আর কিয়ামত পর্যন্ত দেখতে পারতাম না। প্রিয় মুসলমান, আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন এরকম করে রক্তটা ধরছেন। হঠাৎ করে জিব্রাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
ও নবীজি আজকে উহুদের ময়দানে আপনার দন্দন মোবারক শহীদ হয়ে গেল গো নবী। এই রক্তর কিন্তু বড়ই দাম আছে, আপনার রক্ত যাতে এই জমিনে না পড়ে ওই জন্যই আমার আল্লাহ আমাকে পাঠাইছে। অতি শীঘ্রই আমি পৃথিবীর জমিনে আল্লাহর কাছ থেকে আপনার দরবারে হাজির হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। প্যারে মুসলমান, যখন এই ঘটনা সাহাবায়ে কেরাম শুনতে পারলেন, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আজকে এমন দিন হয়ে গেল গো নবী, আপনার দন্দন মুবারক শহীদ হয়ে গেল। ও নবী গো, আপনি যদি একটু আপনার আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে এই জমিনটাকে একবারে আযাব দিয়ে ধ্বংস করে সমস্ত কুফফার মুশরিকদেরকে শেষ করবে। কিন্তু আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া ইন্নী লামুবাসলানান ওয়া ইন্নী বুইসতু রাহমাতাল লিল আলামিন। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের মধ্যে আমার নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরামরা রে, আমি যদি দোয়া করি আমার আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া কবুল করবে, সঙ্গে সঙ্গে আসমান ধ্বংস করতে পারে, সঙ্গে সঙ্গে জমিন কাঁপাইতে পারে, কিন্তু আমার নবীকে পৃথিবীর জমিনে লানত বানায়া পাঠাই নাই, কোন মানুষের আযাবের সবাব বানায়া পাঠাই নাই। আমার আল্লাহ এই পৃথিবীর জমিনে আমি নবীকে একমাত্র রহমত বানায়া পাঠাইছি। আর আমি নবী রহমত থাকা অবস্থায় পৃথিবীর জমিনে কোনো আযাব আসতে পারে না। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি বললেন? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রহমত বানাইছেন, আমাকে এমন রহমত বানাইছেন যতদিন আমি রহমত এই পৃথিবীর জমিনে থাকবো আল্লাহর আযাব জমিনি গজব আল্লাহ নাজিল করতে পারে না। একমাত্র কার ওসিলায়? নবীর ওসিলায়। কার ওসিলায়? নবীর ওসিলায়। অথচ যদি রব্বে কারীমের দরবারে কোন বান্দা রাসূলদের মধ্যে থেকে, নবীদের মধ্যে থেকে যদি দোয়া করে সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়, তিনারা হলেন মুস্তাজাবুদ দাওয়াত, কোনো সময় লাগে না। আল্লাহর রাসূল বলেন, আমি দোয়া করলে তো করতে পারি, কিন্তু আমি কারোর জন্য বদদোয়া করতে পারি না। প্যারে মুসলমান, বুঝা গেল আমার নবীর রহমত তখনও ছিল, এখনো আছে। কেন? যেই পরিমাণ গুনাহ আমরা করেছি, যেই পরিমাণ বদ আমল, আমাদের খারাপ কাজ জমিনের উপরে হয়েছে, বাবা যদি একটা একটা করে রব্বে কারীমের দরবারে হিসাব দেওয়া শুরু করে দেয়, আমরা পাবো কি? পাবো কি? পাবো না। আল্লাহ বলেন, বান্দা এখন পর্যন্ত আমি আল্লাহ আযাব দেই না, কারণ একমাত্র আমার নবীর রহমত এখন পর্যন্ত এই পৃথিবীর মধ্যে আছে। কেননা যদি আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন আগেও দিবেন, এখন দেয় না, কারণ একমাত্র নবীর রহমতের ওসিলার কারণে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন কেমন রহমত ছিলেন, আসলে একটু আমি আপনাদেরকে ভালো করে বুঝাইতে চাই। আমার আপনার নবী কুল কায়নাতের নবী, মক্কার জমিন থেকে বার হন, মাঝেই মধ্যে আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা সফরের মধ্যে যান, দাওয়াত ও তাবলীগ করার সঙ্গে সঙ্গে বাবা আমার নবী মাঝে মধ্যে ক্লান্ত হয়ে যাইতেন, শরীরটা অস্থির হয়ে যাইতো, কোন কোন জায়গায় আরাম বিশ্রাম করার জন্য একটু দাঁড়িয়ে যাইতেন। যেন মাত্র আমার নবী একটা ঘরের সঙ্গে দাঁড়াইলেন, ঘরের সম্মুখে দাঁড়ায়া আমার নবীর ক্লান্ত শরীরে একটা কাফেরের ঘরের মধ্যে এরকম করে হেলান লাগাইয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। যেন মাত্র হেলান লাগাইলেন, হেলান লাগানোর সঙ্গে সঙ্গে আমার নবী সাহাবায়ে কেরামদের মাঝে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। নসিহত করতে করতে যখন এই আওয়াজটা, নবীজির আওয়াজটা যখন ওই মহিলার ঘরের ভিতরে যায়, সঙ্গে সঙ্গে ঘরের দরজা খিড়কি বন্ধ করে দেয়। কেন? যাতে আমার নবীর আওয়াজ যাতে ওই ঘরের ভিতরে না যায়, আমার নবীর আওয়াজ যাতে ওই ঘরের ভিতরে না যায়। যেন মাত্র দরজা খিড়কি বন্ধ করে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন জিবরাইলকে, জিবরাইল তুমি যাও, যেই মহিলা আমার নবীর আওয়াজ শুনতে পছন্দ করে না, ওই নবীর দিকে ওই মহিলার দরজা, ইশকের দরজাটা খুলে দাও। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেন মাত্র জিবরাইল আসলেন,
আসার সঙ্গে সঙ্গে ওই মহিলার ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখেন একটা কাফের, একটা জালিমা মহিলা আওরাত ঘরের ভিতরে বসে আছে। যেন মাত্র দেখলেন ওই মহিলার অন্তরের মধ্যে আমার নবীর পক্ষে ইশকের দরজা, রহমতের দরজা খুলে দিলেন। খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ওর মহিলা ঘরের ভিতরে ঠিক থাকতে পারে না, ঘরের ভিতরে ঠিক থাকতে পারে না। কলিজার মধ্যে আঘাত লাগা যায়, আগুন লাগা যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে ওই মহিলা নবীজির কদমে আয়সা হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে কলিমা পড়ে মুসলমান বানিয়ে নেন। বলেন সুবহানাল্লাহ। কারণটা কি? এই মহিলা কাফির ছিল, কোনোদিন আল্লাহকে মানে নাই, আল্লাহর রাসূলকে মানে নাই। আল্লাহর রাসূলকে মানবে তো দূরের কথা, আওয়াজ শুনতে পছন্দ করে নাই। সঙ্গে সঙ্গে তার ভিতরে এই পরিবর্তন কেমন করে আসলো? আল্লাহ বলেন, ও জিবরাইল, তুমি বলে দাও, যেই ঘরের সঙ্গে আমার নবী হেলাল লাগাইলো ওই ঘরের মহিলা জাহান্নামে যাবে। আমি আল্লাহ এটা সহ্য করতে পারি না। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেই ঘরের সাথে আমার নবী হেলাল লাগাইছে, টেক লাগাইছে, আমার নবী জান্নাতে যাবে, ওই সাহাবারা জান্নাতে যাবে, আর ওই মহিলা জাহান্নামে যাবে, এটা আমি আল্লাহ সহ্য করতে পারি না। একমাত্র নবীর ওই ঘরের মধ্যে টেক লাগানোর কারণে ওসিলা হয়ে গেল, ওই মহিলা জান্নাতবাসী হয়ে গেলেন। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর আইছে কি? তাহলে কি করব? গলা হয়ে গেছে, মাইকে আওয়াজ টানতেছে, কি করা যাবে? প্যারে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি জান্নাতে যাবেন, আপনার সাহাবায়ে কেরামরা জান্নাতে যাবে, আর ওই মহিলা, যে মহিলার ঘরের ভিতরে আপনি টেক লাগাইছেন, সেই মহিলা জাহান্নামে যাবে, এটা আমি সহ্য করতে পারি না। বলেন আল্লাহুম্মা সাল্লি মাদে আল্লাহুম্মা সাল্লি মাদে ওয়ালা আলি মাওলানা। প্যারে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে রহমত বানাইছি, এই জন্য আজ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজব নাজিল করি না। প্যারে মুসলমান, আমার আপনার নবী এই পৃথিবীর জমিনে আযাবকে বন্ধ করলেন, একবারে গজবকে বন্ধ করলেন। ওই নবী চেহারার দিকে যখন সাহাবায়ে কেরাম তাকাইতেন আর বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কদমে আমার মা বাবা কুরবান গো নবী। এই নবীকে এই সাহাবায়ে কেরামরা যত ভালোবাসতেন, ঠিক তেমনই আমার নবীর চেহারা মুবারক দেখা দেখা তেনারা শান্ত পাইতেন। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্যারে মুসলমান, সাহাবায়ে কেরামরা নবীকে যেরকম দেখতেন, যেরকম মানতেন, যেরকম ভালোবাসতেন, আর শুধু ভালোবাসতেন না, যেরকম ভালোবাসার দরকার আছে সেরকম কিন্তু মানারও দরকার আছে, আছে না? শুধুমাত্র ভালোবাসলে কি কাম হবে? ভালোবাসলে কিন্তু কাম হবে না। ভালোবাসার সাথে সাথে আপনাকে মানতেও হবে, মানার সঙ্গেও জানতেও হবে। জানলে, মানলে তারপরে আপনার ভালোবাসা হবে সাকসেস, তাছাড়া কিন্তু ভালোবাসা সাকসেস হয় না। আপনার বিবি আছে, সন্তান আছে, আপনি খুব ভালোবাসেন, যদি আপনি তাদেরকে কাপড় চোপড় খাওয়া দাওয়া না দেন, তারা কি থাকবে? থাকবে কি? থাকবে না। যতই আপনি ভালোবাসেন, মুখে মুখে বইলেই থাকেন আমি ভালোবাসি ভালোবাসি, এই ভালোবাসা কাম দিবে না। আপনাকে খাওয়া দিতে হবে, খরচ দিতে হবে, তার কথা শুনতে হবে, মানতে হবে, তারপরে আপনার স্ত্রী থাকবে, নইলে বলবে টাটা বাই বাই। আছে না এরকম? আছে না এরকম? আছে। প্যারে মুসলমান, বোঝা গেল আপনাকে আমাকে
শোনার চেয়েও বেশি, জানার চেয়েও বেশি, ভালোবাসার চেয়েও বেশি মানতে হবে। কি করতে হবে? মানতে হবে। হযরতে খাজা হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি সানি রহমাতুল্লাহ আলাই যেই তরিকার আমরা অনুসারী, ওই তরিকার বাদশাহ সুলতান হযরতে খাজা মুজাদ্দিদ পাক আল-ফিসানি সানি রহমাতুল্লাহ আলাই তিনি বাবা নসিহত করছেন, ওয়াজ করছেন সাহাবায়ে তিনার ভক্তবৃন্দদের মাধ্যমে। কিরকম নসিহত করছেন? নসিহত করছেন যে বাবারা, তোমাদেরকে নামাজ পড়তে হবে, তোমাদেরকে রোজাও রাখতে হবে, তোমাদেরকে যাকাত দিতে হবে, তোমাদেরকে সব কাজ করতে হবে। এক বান্দা উঠা বলে, হুজুর আমরা তো সব এগুলো জানি, আপনি আবার আমাদেরকে বারে বারে বলতেছেন কিসের জন্য? তখন তিনি বলেন যে তোমরা সব কিছুই জানো ঠিক, যতক্ষণ পর্যন্ত তুমি মানবা না এই জানা কাম আসবে না। কেমন করে? তিনি একটা উদাহরণ দিলেন। উদাহরণটা হইল, আমি জানি আমার জ্বর আইছে, আমি জানি আমার মাথার বিষ, আমি জানি আমার শরীর খারাপ, আমি জানি আমার জ্বর বেশি, আমাকে প্যারাসিটামল খাইতে হবে। যদি না খাই তাহলে কি বেমার ভালো হবে? না। আপনি জানেন আপনার বেমার হয়েছে, আপনি যদি ওষুধ না খান, শুধু জানেন যে ওষুধ খাইতে হবে, তা না হলে ভালো হবে না, ওষুধ আইনা ঘরে রাখলেন, খাইলেন না, বেমার ভালো হবে কি না? ঠিক তেমনই তিনি বুঝাতে যাচ্ছেন যে যতক্ষণ পর্যন্ত তুমি জানবা যে আমার ভিতরে সবকিছুই আছে, সবই জানি, কিন্তু তুমি মানো না একটাও, তোমার ওই জানা কাম আসবে না। আরে মুসলমান, বোঝা গেল বেশি যে জানার চেয়েও বেশি আপনাকে মানতে হবে, আর মানার চেয়েও বেশি আমলের মধ্যে আসতে হবে। কিসের মধ্যে আসতে হবে? আমলের ভিতরে আসতে হবে। আপনি যতই কাজ করেন, আপনি যেই কোনো কাজ করেন, আপনি নফল পড়েন, তরিকতের ইবাদত করেন, দরুদ শরীফ পড়েন, নফল ইবাদত রাত রাত জায়গা জায়গা করেন, কিন্তু আপনার ফরজ নামাজ কাজা। কি? আপনার ফরজ নামাজ কাজা। ফরজ এক ওয়াক্তও পড়েন না, খালি নফল নিয়ে ঘুরেন, মিলাদ কিয়ামের পাশে দূর বাইরেই থাকেন। যেই বান্দারা মিলাদের কাছে যায় তারা কিন্তু নামাজ পড়তে পয়রা হেরে কিন্তু মিলাদ শুরু করতে পারে, পারে না? পারে না, কিন্তু পড়ে না। কেন পড়ে না? নামাজ পড়ে না। নামাজ না পড়া সুতরাং নফল ইবাদত কইরেই থাকে। আল্লাহ রাসূল বললেন যে বান্দা, যতক্ষণ পর্যন্ত তোমার ফরজ ইবাদত কমপ্লিট হবে না, তোমার কোনো নফল ইবাদত কবুল হবে না, কবুল হবে না। তো নফল ইবাদত যতই করেন, আপনি যতই ইবাদত করেন, আপনার ফরজ নামাজ যদি কাজা হয়ে থাকে, আপনার ফরজ নামাজ যদি বাকি থাকে, যেই পর্যন্ত ওগুলা পড়বেন না, কমপ্লিট করবেন না, আপনার কিন্তু নফল ইবাদত কোনো কাজে আসবে না।